রাজনীতি করুন কিন্তু জীবন নিও না। আজকে যে ঘটনা ঘটেছে অত্যন্ত লজ্জার, এমনটাই মনে করছে রাজ্যের মানুষ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে আজকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ছিল এবং এই উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আপনারা দেখেছেন, ব্যাপক ভোটে জয়লাভ করেছে তৃণমূল। বাম কংগ্রেস জোট এবং বিজেপি প্রার্থীকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে, বাজিমাত করেছে তৃণমূল। এবং এই বাজিমাতের বিজয় উল্লাস থেকেই একজনের প্রাণ গেছে। জয়ী হয়েছে জোড়াফুল প্রার্থী আলিফা আহমদ, এবং তার কয়েক ঘন্টার মধ্যে কালীগঞ্জে ঘটে গেছে একটা দুর্ঘটনা, ভয়াবহ ঘটনা, যা শুনলে আঁতকে উঠছেন সকলে। বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। কালীগঞ্জের মলান্ডিতে এই ঘটনা ঘটেছে। মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন, দেখুন, তিনি পরিষ্কার লিখছেন, আই এম শকড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের রাজনীতি যারা করে বা এই ধরনের রাজনীতির সঙ্গে যে সকল কর্মী, যে সকল নেতৃত্ব জড়িত, তারা আসলে কি সঠিক পথে রয়েছে? আমাদের আজকের ভিডিওর একটাই উদ্দেশ্য, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ঘটনায় কড়া অ্যাকশন হতে চলেছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে এবং তড়িঘড়ি নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অত্যন্ত বড় খবর আজকের। জানা যাচ্ছে শিশুটি বাড়ি ফিরছিল, কেউ বলছেন যে স্নান করার জন্য রেডি হচ্ছিল, এবং ফলাফল ঘোষণার আগেই তৃণমূল জেনে যায় তারা এগিয়ে রয়েছে এবং তারপর থেকে বিজয় উল্লাস শুরু হয়। অনেকে বলছেন যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে সিপিএম সমর্থিত অনেকেই রয়েছে এবং ইচ্ছে করেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ অভিযোগের তীর রয়েছে শাসক দলের দিকে এবং সিপিএম সমর্থিত এলাকা হওয়ার জন্যই বা সিপিএম সমর্থিত হওয়ার জন্যই তাদেরকে এই মাসুল গুনতে হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের বিজয় উল্লাস থেকেই এই বোমা ছড়া হয়েছে এবং ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু অনেকেই নিন্দা করছেন। পদ্মনেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, এভাবে বোমা ছুড়তে হয়, এটা কেমন যেন বিজয় উল্লাস নাকি আরও অন্য কিছু। প্রশ্ন হচ্ছে, সকলে জানে জিতবে তৃণমূল, সকলেই জানে অনেকটা শক্তিশালী এই উপনির্বাচনে তৃণমূল, সেখানে আবার এই ধরনের উন্মাদনা, এতটা বিজয় উল্লাস যে একজন ছোট্ট শিশুকে চলে যেতে হবে। পাল্টা বিজেপির দিকেই আঙুল ছোড়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। রাজনীতি হবে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কর্মী, পশ্চিমবাংলার মানুষ, রাজ্যের মানুষ কবে শিক্ষা পাবে? যার বাড়িতে এই ঘটনা ঘটল তারা কারা? তারা আপনার আত্মীয়, তারা আপনার ভাই, তারা আপনার বন্ধু, তারা আপনার পরিচিত, তারা আপনার প্রতিবেশী। বিজেপির পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের জয়প্রকাশ মজুমদার বলছেন, আমাদের সন্দেহ তৃণমূল মিছিল করছিল, তবে বিজেপি পিছন থেকে বোমা ছুড়ছে। বিজেপির তো আর বোমার অভাব নেই। অর্থাৎ এই যে নোংরা রাজনীতি, তার মাসুল গুনতে হলো একটি ছোট্ট শিশুকে। এই ঘটনায় অবশ্যই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কড়া অ্যাকশন নেওয়া হয়েছে। যেমনটা খবর, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছে পুলিশ। এবং সব থেকে বড় খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ কড়া অ্যাকশন নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে যখনই নির্বাচন হয়েছে, নির্বাচনের পূর্বে এবং নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের হিংসা, একের পর এক হিংসার খবর আপনারা দেখেছেন, হাইকোর্টে মামলা আপনারা দেখেছেন। এই ঘটনাগুলি অবশ্যই বন্ধ হওয়া উচিত রয়েছে। নির্বাচন হোক, নির্বাচন পার হবে, কিন্তু সেই মানুষগুলো আপনারা সেখানেই থাকবেন। মুখ্যমন্ত্রী
তার এক স্যান্ডেলে লিখেছেন, এই ঘটনায় আমি মর্মাহত। আপনাদেরকে দেখালাম আমরা সরাসরি স্ক্রিনে ওনার টুইট। মৃতের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন এবং আইনি পথে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে যাতে কেউ কোনো ধরনের হিংসার না করে, সেদিকটাও নজর রাখতে হবে। ইতিমধ্যেই যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রী কিন্তু গ্রেপ্তার করতেই নির্দেশ দিয়েছেন। আহত ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলো, তাকে আর বাঁচানো যায়নি। ইতিমধ্যেই নাবালিকার দেহ নিয়ে একটা তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হওয়া কোনো অস্বাভাবিক নয় এবং ক্ষোভ উগরে দিচ্ছেন বিরোধীরা। এবং রাজ্যের পুলিশ, ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে সেখানে, যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খলা বা হিংসা না ঘটে। এবং আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকেই বলবো, কোনো ধরনের হিংসা আপনারা করবেন না, কোনো ধরনের হিংসায় আপনারা যাবেন না। এবং এই যে রাজনীতি, হিংসাত্মক রাজনীতি থেকে সকলেই দূরে থাকুন। কারণ পরিবার নিজের, জীবন নিজের, ছেলে মেয়ে নিজের। আইন হাতে নিলে কেউ বাঁচাবে না। কোনো রাজনৈতিক দল, কোনো শক্তিশালী নেতৃত্ব, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, কেউ কিন্তু বিচারের ঊর্ধ্বে নয়। অর্থাৎ আইন হাতে নেওয়া এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা, অবশ্যই যারা দোষী তারা কঠোর শাস্তি পাবে। সে যত বড় পদেরই অধিকারী হোক বা সে যে কোনো রাজনৈতিক দলের হোক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে হবে, সকলকে সচেতন থাকতে হবে। একটা প্রশ্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যে মুসলিম নাবালিক চতুর্থ শ্রেণীর মেয়েটিকে আজকে অকালে চলে যেতে হয়েছে, আসলে সে কি রাজনীতির কোনো বুঝে? সে কি বোঝে ওই কাকুটি, ওই দাদাটি, ওই জেঠুটি কোন দলের কর্মী, কোন দল করে? আসলে তার কাছে এগুলি কিন্তু কোনো মাইনে রাখে না। সে কি জানতো একটা বোমা তার গায়ে এসে পড়বে? অর্থাৎ আপনারা ভাবুন, সকলেই ভাবুন, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এবং সকল ধর্মের মানুষের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের, সমর্থকদের, নেতৃত্বদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, আপনারা ভাবুন। আসলে সকলে আমরা প্রতিবেশী, ভাই বন্ধু, কেউ না কেউ পরিচিত। অতএব কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকুন। এমন কোনো ধরনের কাজ করবেন না, উল্লাস করবেন না, বিজয় উল্লাস করবেন না যাতে করে কারো ক্ষতি হয়। ভালো থাকুন সকলেই এবং এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিন যাতে করে আর এই ধরনের ভুল কোনো দিন না হয়।